আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিই। এই যে 100 দিনের বকেয়া যারা যারা পাবেন তাদের একটা তালিকা তৈরি করতে গিয়ে দেখা গেল সেই তালিকায় এমন নামও রয়েছে যিনি মৃত, মানে তিনি নেই, অথচ 100 দিনের যে বকেয়া টাকা পাওয়ার যে তালিকা সেই তালিকায় তার নাম। কিভাবে? আমার প্রতিনিধি রয়েছেন, সরাসরি বলতে পারবেন। হ্যাঁ তনু, দেখো কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 ব্লক, এই তুফানগঞ্জ 2 ব্লকের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে। যেহেতু গোটা রাজ্য জুড়েই একটা 100 দিনের কাজের টাকা দেওয়ার জন্য তৃণমূলের তরফে বিভিন্ন সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে, সেই সহায়তা কেন্দ্র কাগজ নথিপত্র জমা দেওয়া হচ্ছে। সে সময় গ্রাম পঞ্চায়েতের তরফে যে মাস্টার রোল প্রকাশ করা হয় সেখানেই দেখা যায় যে 2019 সালে মারা গিয়েছেন তুফানগঞ্জ 2 ব্লকের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বজরাপুর গ্রামের বাসিন্দা জ্যোৎস্না বর্মন। সেই জ্যোৎস্না বর্মনের নাম রয়েছে সেই 100 দিনের কাজের মাস্টার রোলে, অর্থাৎ 2021-22 সালে তিনি 100 দিনের কাজ করেছেন। যে মহিলা 2019 সালে মারা গিয়েছেন সেই মহিলা 2021-22 অর্থবর্ষে কাজ করেছেন। কিভাবে কাজ করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু ওই মহিলাই নন, এবং শাসক দলের বহু নেতা, অঞ্চল সভাপতি, তাদেরও আত্মীয় স্বজনের নাম সেই মাস্টার রোলে রয়েছে। এবং গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। এবং বিজেপি, যেহেতু গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে, সেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই 36 জনের একটি তালিকা বিডিওর কাছে জমা দেওয়া হয়েছে। অতনু, ধন্যবাদ। তারা কাজ না করেই কোনোদিন ফিল্ডে যায় নাই, কোনোদিন কাজ করে নাই, অথচ তাদের নামে 100 দিনের কাজ তাদের নামে জব কার্ডে ভর্তি হয়েছে। এই রকম সমস্ত সংসদে এইভাবে তৃণমূলের নেতা যারা আছে, অঞ্চলের নেতা, পঞ্চায়েত যারা আছে, সকলের নামে 100 দিনের কাজে এইভাবে তাদের নাম আছে। তাদের পরিবারের নামগুলো 100 দিনের, সবারই জব কার্ডে 100 দিনের কাজ ভর্তি। নামে জব কার্ড তো ছিল, মারা যা ব্যক্তির নামে কাজ হয়েছে, নামে কাজ হয়েছে। এটা টাকা তো আমার তো কই বলে টাকাটা কী করে নেওয়া যায়, হট করে আসেই আর কীরকম মধ্যে থাকেই, সেটা আমার ছেলে জানে আর বউ জানে। মানে 2019 সালে সে মারা গেছে, 2022 সালে কাজ করছে উনি মাটি কাটা। 100 দিনের কাজের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। 100 দিনের কাজ টোটালি NRDS এর সংশ্লিষ্ট দপ্তর থেকে হয়, এবং সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক থাকেন তারাই সাধারণ মানুষকে কীভাবে কাজ দিতে হয় এবং সাধারণ মানুষ কে কোথায় টাকা পাবে তারাই বলতে পারবেন সঠিকটা। এখানে তৃণমূলের কোনো যোগ আছে বলে আমার জানা নেই।